হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা কিছু ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার রিলেটেড আপডেট দেবো। মানে পরের মরশুমে কোন প্লেয়ার কোন নতুন দলে যাচ্ছে সেই নিয়ে আজকের আবার একটা ভিডিও হবে। তো দেখতে থাকো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, পুরোটা দেখার চেষ্টা করো, অনেক কিছু জানতে পারবে। তো প্রথমে যাকে নিয়ে আপডেট দেবো তার নাম হচ্ছে আলবার্টো নগুয়েরা। তো এই আলবার্টো নগুয়েরা এই প্লেয়ারটি এতদিন ধরে মুম্বাই সিটি এফসিতে খেলতো, এমনকি তারা কাল অবধি খেলে মুম্বাই সিটি এফসিকে চ্যাম্পিয়ন করিয়েছে, যিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার। তো এই প্লেয়ারটি অফিসিয়ালি বেঙ্গালুরু এফসির দিকে চলে গেছে, প্রায় 100% কনফার্ম, এবং বেঙ্গালুরু এফসির সাথে ডিল ডান হয়ে গেছে। তো এই প্লেয়ারটি মুম্বাই সিটি এফসি থেকে পরের মরশুমে চলে যাচ্ছে বেঙ্গালুরু এফসিতে। নেক্সট যাকে নিয়ে কথা বলবো তার নাম হলো জর্জ পেরিরা দিয়াজ। জর্জ পেরিরা দিয়াজ, যিনি আর্জেন্টিনার স্ট্রাইকার, মুম্বাই সিটি এফসিতে খেলতেন। কাল তিনি ফাইনালে গোলও করে মুম্বাই সিটি এফসিকে চ্যাম্পিয়ন করিয়েছেন। কিন্তু মুম্বাইয়ের ভাগ্য খারাপ যে এই প্লেয়ারটিকেও ধরে রাখতে পারলো না। এই প্লেয়ারটিও সেম চলে গেল বেঙ্গালুরু এফসিতে। পরের মরশুমে তিনি বেঙ্গালুরু এফসির হয়েই খেলবেন, প্রায় 100% কনফার্ম, এবং ডিল ডান হয়ে গেছে। তো মুম্বাই সিটি এফসি এই প্লেয়ারটিকেও ধরে রাখতে পারেনি। 3 নম্বর যাকে নিয়ে কথা বলবো তার নাম হলো তিরি, যিনি একজন ডিফেন্ডার এবং তিনি মুম্বাই সিটি এফসিতেই খেলতেন। তো মুম্বাই সিটি এফসি এই 3 নম্বর এই প্লেয়ারটিকেও কিন্তু ধরে রাখতে পারলো না। তো এই প্লেয়ারটিও কিন্তু সেম বেঙ্গালুরু এফসিতেই পরের সিজনে চলে যাচ্ছে। তো এটা বলতে পারো মুম্বাই সিটি এফসির কাছে একটা বড়সড় একটা ধাক্কা, যে এত ভালো দলের এত ভালো ভালো প্লেয়ারগুলোকে কিন্তু তারা কেউই ধরে রাখতে পারলো না। আর এটা বেঙ্গালুরু এফসির জয়, যে তাদের একটা সিজন সত্যি খুব খারাপ গেছে, তো তাই জন্য দলকে শক্তিশালী করে তুলছে এবং নিজের দলের একটা কোয়ালিটি বাড়াতে চলছে। তো তাই জন্যে তারা মুম্বাই সিটি এফসির এই টপ 3 প্লেয়ারগুলোকে কিন্তু তাদের নিজেদের দলে নিয়ে নিল। নেক্সট যাকে নিয়ে আপডেট দেবো তার নাম হলো আর্মান্ডো সাদিকু। তো হ্যাঁ, আর্মান্ডো সাদিকুকে কিন্তু মোহনবাগান প্রায় রিলিজ করার জন্য কিন্তু এগিয়ে আছে। মোটামুটি আমি বলতে পারি 75% কিন্তু এখন চান্স আছে আর্মান্ডো সাদিকুকে রিলিজ করে দেওয়া। কারণ আমরা আর্মান্ডো সাদিকুর থেকে সেরকম বড়সড় কিছু দেখতে পাইনি। গোল করেছে ঠিকই, কিন্তু তাকে ঠিক ভালো লাগেনি। ঠিক হয়তো তার দলকে স্যাটিসফাই করতে পারেনি এবং ফ্যান্সদেরকেও সেভাবে স্যাটিসফাই করতে পারেনি। অনেক সুযোগ মিস করেছে। তো সেই কারণে আর্মান্ডো সাদিকুর মতো স্ট্রাইকার হলে খুব সমস্যা আছে। তাও বড় এফসি চ্যাম্পিয়ন লিগের ক্ষেত্রে তো ওরকম স্ট্রাইকার নিয়ে চলা যাবে না। তো তাই জন্যে মোহনবাগান তো অলরেডি জেমি ম্যাকলারেনকে তো টার্গেট করেই দিয়েছে, প্রায় জেমি ম্যাকলারেনের তো চান্স আছেই, কিন্তু কারুর না কারুর স্ট্রাইকারের বদলেই আসবে, হয় জেসন কামিন্স নয় আর্মান্ডো সাদিকু। কিন্তু জেসন কামিংসের এই মুহূর্তে চলে যাওয়ার কোনো কারণ নেই, কারণ জেসন কামিংস দলের জন্য যথেষ্টই ভালো কাজ করে গেছেন, গোলও দিয়েছেন। তো সেই ক্ষেত্রে সাদিকুকে রিপ্লেস করার চান্স কিন্তু 75%-এরও বেশি। এরপর যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। তো অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে অনেকটাই রুমার্স উঠে এসেছে যে হয়তো তিনি পরের মরশুম থেকে হয়তো আর কোচিং করবেন না। এমনকি তিনি ইনস্টাগ্রামে একটা আপডেটও দিয়েছেন যে এটাই তার ম্যানেজারিয়ালের শেষ কেরিয়ার। তো সেরকমটাও নয়, হয়তো তিনি এক্সটেনশন করিয়ে দেবেন তার নিজের কোচিং কেরিয়ারে। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে যে তিনি তো টিডি পদে ছিলেন, মানে টেকনিক্যাল ডিরেক্টর। তো হয়তো তিনি হয়তো আবার টেকনিক্যাল ডিরেক্টর পদেও চলে যেতে পারেন। তো সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট বুঝবে যে তাকে কোচ হিসেবে রাখবেন নাকি আবার টেকনিক্যাল ডিরেক্টরে ফিরিয়ে দেবেন। তো যদি টেকনিক্যাল ডিরেক্টরে ফিরিয়ে দেয় তাহলে আবার মোহনবাগানে নতুন কোনো কোচ আসতে চলছে। তো এই ছিল আজকের আপডেট। তো এরকম ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। আর আমার একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে, সেটার নামও স্পোর্টস লাভার অমিতাভ, সেটাকেও ফলো করে দাও, সেখানেও আমি ট্রান্সফার রিলেটেড আপডেট দিই। তো দেখা হচ্ছে পরের ভিডিও।